যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? হ্যাঁ, বলুন। জীবের জন্ম মৃত্যু প্রসঙ্গে। আচ্ছা। আহ, ধরুন একজন সাধারণ জীব যখন মৃত্যুবরণ করল, তখন তার যে সূক্ষ্ম দেহ সেটা কোথায় গিয়ে অবস্থান করে, এবং যতদিন বা আহ, কিছু সময় পর বা প্রকৃতির নিয়মে যখন সেই জীব আবার কোনো নতুন জনিতে জন্ম গ্রহণ করবে, তখন সেই জমিতে একজন মা, একজন বাবা, তার দেহ গঠনের জন্য প্রয়োজন হবে। সেই সূক্ষ্ম দেহধারী জীব আবার সেই মা বাবার শরীরে কিভাবে আবার প্রবেশ করে? যা দেখা যায় না, বোঝা যায় না, সেটা বোঝাতে বোঝাতে বলতেছেন? এটা সাধারণ জিজ্ঞাসা। আচ্ছা, এটা মনে সাধারণ, হয় এটা সাধারণ মৃত্যুর পরের অবস্থা, তারপরে আবার জন্মানো অবস্থা, এটা কি একটা সাধারণ প্রশ্ন? তাহলে অসাধারণ প্রশ্ন কি হবে বলো? আপনার বাড়িতে বাল্ব জ্বলে সুনীলবাবু? রাত্রিবেলায় যে কটা ঘর আছে সে কটাই জ্বলে, তাই না? আলোটা জ্বলে তো? আচ্ছা, জ্বলে। এবার আপনারা সব সুইচ বন্ধ করে পাশের বাড়ি চলে গেলেন, তাহলে সেই বাল্বটা তো জ্বলবে না। তো বাল্বটা যে জ্বললো নিশ্চয়ই কোনো পাওয়ারে তো জ্বললো, কোনো এনার্জিতে তো জ্বললো। তো আপনি যখন সব সুইচ বন্ধ করে দিলেন, তখন সেই এনার্জিটা কোথায় থাকবে? আপনি উত্তর দেবেন, আমি দেবো না। আনমিউট। মজুদ থাকবে আবার। এনার্জি বা থেকে এই আপনি উত্তর দেবেন, আমি তো বললাম। তাহলে আপনি যদি আপনার সমস্ত বাড়ির লাইট অফ করে দেন, তাহলে আপনার মেন মেইন যে তার এসছে বাড়ির মধ্যে, যে তারটা ঢুকেছে, মানে রাস্তার উপর দিয়ে তারটা গেছে, সেই তারে সেই পাওয়ারটা থাকবে, বিজলিটা থাকবে, তাই না? সিমিলারলি এটাও তাই। পুরো একটা তার হয়, তার মানে তার তো হয় না। এটা কি প্রাণ? প্রাণ বলা হচ্ছে। এর ফর্ম কি? টাইপ অফ বায়ু। বায়ু নয়, বোঝাতে গিয়ে বলা হচ্ছে প্রাণবায়ু। এটা কোনো বায়ু নয়, বায়ুর মতো অ্যাক্টিভিটিস নয়, এর থেকেও বিরাট কিছু। তাহলে এটা কোথায় আছে? এটা বিশ্ব জুড়ে আছে। যা দেখতে পাচ্ছেন, যা দেখতে পাচ্ছেন না, সবটাই প্রাণ। তাহলে এইবার আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে গিয়ে এই এই যে মহা, এই যে বিশ্বের যে প্রাণ, এখানে মিশে গেল, এখানে মিলে রইল। কারণ আমরা মনে করি মরলে মানুষ উপরে যায়। উপরে কোথায় যায়? যদি প্রশ্ন করা উপরে কোথায় যায়, আর উত্তর নাই, তাই না? আর উত্তর নাই। কিন্তু এবার কোন কোন মতান্তরে বিষ্ণু লোক, এই লোক, সেই লোক বলা হয়েছে, হয়তো বা আছে, আমি জানি না, আমি কোনদিন বিষ্ণু লোক যাই নাই। বুঝতে পেরেছেন কি বললাম? এবার পুণ্যের ফলে এখানে গিয়ে হয়তো কেউ থাকে, ব্যবস্থা কি আছে আমি জানি না, যাই নাই ওই দেশে, আমি কি করে বলি বলেন? এই প্রাণ যখন বেরিয়ে যায়, এই যে আপনার সারাউন্ডিং এ যা দেখতে পাচ্ছেন, এই বাতাবরণে বা এই ইয়েতে, এই যে এনার্জি, পুরো এই এনার্জিতে মিশে যায়। টোটালটাই তো এনার্জি। এইবার যখন জন্মায় কি হয় জানো? যাওয়ার সময় প্রাণবায়ু আগে চলে যায়, তারপরে বাকি 49 বায়ু যায়। প্রাণবায়ুকে নিয়ে 49 বায়ু না কিন্তু, কারণ প্রাণ কোনো বায়ুই নয়। যাওয়ার সময় ইনি প্রথম চলে যায় ভগবান। আবার যখন ক্রিয়েট করে, তখন অন্যান্য বায়ু এসে বডিটাকে ক্রিয়েট করার পরে প্রাণবায়ু এট এ টাইম ঢোকে মাতৃগর্ভে। কোথা থেকে ঢোকে? কোথা থেকে ঢোকে? কিছু একটা ঢুকতে গেলে তো এই চামড়াকে ভেদ করতে লাগবে, তাই না? মা বাবার কম্বিনেশনে ভেতরেই আছে জিনিসটা। পুরুষের যে বীর্য, এই বীর্যের মধ্যেই প্রাণ থাকে, বুঝে যাচ্ছে?
বাইরে থেকে আসতে লাগে না। ডিপ সায়েন্স, এই সায়েন্স বলে বোঝানো সম্ভব না। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? এখন আপনি বলতে পারেন একটা শরীরের মধ্যে কি করে একটা প্রাণ হয়, তাহলে চালে পোকা লাগে কি করে, চালের মধ্যে থেকে একটা পোকা কি করে বেরোয়, এভাবে বোঝার চেষ্টা করতে পারে। কারণে দেখবেন বৈষ্ণব শাস্ত্র বলা হয় পিতা মোরে পুত্রের জন্ম হয়, বৈষ্ণব শাস্ত্র বলেন। এবং বৈষ্ণব শাস্ত্র কিছু কিছু বৈষ্ণব মানে ঘরানা এটাও বলেন যদি হাজবেন্ড মারা যায় কোনো মহিলা, তার যদি পুত্র সন্তান থাকে তাহলে সেই নারী কখনো বিধবা নয়। তারাও ব্যাখ্যা দিয়ে মিলিয়ে দেন, তারা কখনোই বিধবা নয়, কারণ ওই সত্তা বেঁচে আছে, ওই সত্তা বাবার সত্তাই তো, বাবার সত্তা তো আরেকটা বডি। অনেক ডিপ সায়েন্স, এগুলো বুঝতে গেলে খুব সুন্দর করে বসে চুপ করে বিষয়গুলো এক 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 করে খুললেই পুরোটাই ধরা পড়ে যায় অ্যাকচুয়াল কি হয়। সবই প্রাণের খেলা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। সব প্রাণ, বাবাও প্রাণ, মাও প্রাণ, জন্মায়ও একটা প্রাণ। তা না হলে মরা দেহ থেকে, দুটি মরা দেহ থেকে একটা সন্তান উৎপাদন হবে না। একটি পুরুষ মৃতদেহ, একটি স্ত্রী মৃতদেহ, এ দিয়ে একটা সন্তান আসবে না। দুজনের মধ্যে প্রাণ থাকলে তবে আরেকটা প্রাণের সৃষ্টি হবে। তাই এই পুরো ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি, এটা তিনের মধ্যে, সংখ্যা তিন, সংখ্যা তত্ত্ব তিনে আসে। এবং ফিরে যেতেও তিন, আমি গুরু ভগবান, আমি গুরু ব্রহ্ম। আবার যদি এ কটাকে এক করেন দেখবেন সবটাই এক, আলাদা কেউ নয়। মা বাবা সন্তান এক, কেন? একই তো এনার্জি, একই তো প্রাণ। বডি আলাদা স্বতন্ত্র, মানসিকতা স্বতন্ত্র, বডি আলাদা, বাট প্রাণই তো এক জায়গায় গিয়ে তো এক। আবার আমি, আমার গুরু আর ব্রহ্ম, এ কটা মেলালে দেখাচ্ছে আলাদা আলাদা, আমার একটা দেহ, গুরুর একটা দেহ, আর ব্রহ্ম একটা অবস্থা। এই কটা যদি একসাথে করবেন দেখবেন এক, সেটা এক জায়গায় দাঁড়িয়ে আছে প্রাণ। ওখানেও গিয়ে দাঁড়ান, দেখুন প্রাণ আছে, আমার দেহ প্রাণ আছে, আমার গুরুর দেহ প্রাণ আছে, আর প্রাণেই মিলতে হবে। তাই প্রাণের থেকে সৃষ্টি, প্রাণেতেই লয়। প্রাণের থেকে সৃষ্টি মানে অমৃত থেকে সৃষ্টি, আবার অমৃতেই লয়, রিটার্ন অমৃতেই হতে হবে। তাই যাহা হইতে শুরু সেখানেই শেষ। আমাকে একজন কমেন্ট করছে চ্যানেলে, আপনিও আপনিও দুর্গাপূজা করেন না, আমিও নামাজ পড়ি না। বাংলাদেশের কেউ হবে, আপনিও দুর্গাপূজা করেন না, আমিও নামাজ, কোনো হয়তো ভিডিওতে বলছি আমি তো পূজা যাই না, পূজা টুজা আমি করি না, সেগুলো শুনছে হয়তো, শুনে বলতেছে, আমাকে কমেন্ট করলো, গুরুজি আপনিও পূজা করেন না, আমিও নামাজ পড়ি না। কিন্তু কতগুলো স্টেপ পার করে আমি এই জায়গায়, তাই না? এটা এটা বোঝানো যাবে না। আজকে কত জন্ম পূজা করে আজ প্রয়োজন পড়ে না। আমি পূজা করি না কেন? আমি উপাস থাকতে ভালো লাগে না, খেবি খিদা পায়, আমার এসব ভালো লাগে না এই কারণে। এটা একটা অবস্থা। তার মানে কি আমি পরিশুদ্ধ? আমার পূজা তো দেখে নাই, জানেও না। বৈষ্ণবের যখন দীক্ষা নিলাম, বৈষ্ণব আচার A to Z পালন করেছি, A to Z। এটা ও কি করছে? দ্বৈত থেকে অদ্বৈতে জার্নিটা, ওগুলো কি করছে? আপনিও পূজা করেন না, আমিও নামাজ পড়ি না, হয়ে গেল? হ্যাঁ, তুমি নামাজের ঊর্ধ্বে উঠছো কি? তুমি তোমার শ্বাসটা চেনছো কি? না হলে নামাজ পড়ো, নামাজ পড়ে পরিশুদ্ধ হও আগে। কারে বোঝাবো বলো? কোনো না কোনো জন্মে আবার নামাজ পড়তেই লাগবে, কিছু করার নাই। তুমি সবাইকে যে যে কোর্স আছে কোর্সকে কমপ্লিট করে আসতে লাগবে, না হলে মুক্তি নাই।
কারণ ব্রহ্ম মানে কি বোঝার চেষ্টা করো। ব্রহ্ম মানে অল ইন অল, মানে সবটা তার মধ্যে নলেজ থাকে। ব্রহ্ম মানে কি সবটা। ব্রহ্ম মানে কি সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কোয়ালিটি কি? হ্যাঁ গো, সৃষ্টিকর্তা ঈশ্বর বা ভগবানের কোয়ালিটি কি হতে পারে? তোমরা এইটুকু জানো, জানলেই জানো, এইটুকু জানলেও জানো, এতটা জানলেও জানো। হ্যাঁ কি না? হাত তোলো। ভগবান, সৃষ্টিকর্তা কিংবা ঈশ্বর, তোমরা এইটুকু জানলেও জানো, এতটা জানলেও জানো। তাহলে এবার বলো, তুমি এবার চাইতেছো ভগবান হইতে, ব্রহ্ম হইতে, হাত নামান, বা সৃষ্টিকর্তা হইতে। আচ্ছা, এখানে কোনো নাটক হবে না কিন্তু। আমি সৃষ্টিকর্তা হব না বা তোমার পাশে পাশে থাকবো এরকম কিছু নাই কিন্তু এখানে। আধা হব না এরকম কিছু নাই কিন্তু। তুমি সেই মোহনায় যাচ্ছ, সেই জায়গায় তুমি যাচ্ছ মিলতে সাগরে। মাঝামাঝি নাই, মাঝামাঝি তোমার জার্নি থাকতে পারে, কিন্তু আমি আর যাব না এটা হয় না কিন্তু। কি কি বুঝতে পারছো? নদীতে আছো না, নদীর তো স্রোত থাকবে, তোমাকে তো যেতেই হবে। বোঝো নাই কি বলতেছি? তুমি থেমে থাকতে পারোই না। তা তুমি বলতেই পারো না আমি মোহনায় যাব না, আমার ঠেললেন না। মোহনায় ফেলবে স্রোত, স্রোত তোমাকে, তাই না? তাহলে বলো, তুমি যদি সমুদ্র থেকে সৃষ্টি তোমার, তুমি হও ব্রহ্ম থেকে, আবার সমুদ্রে গিয়ে মিলবে মানে ব্রহ্মে, তাহলে ব্রহ্মের কোয়ালিটি কি? সেই কোয়ালিটি তোমার মধ্যে থাকতে হবে কি হবে না? হ্যালো, তাহলে বুঝে দেখো, তোমার কি কি জানতে হবে, কি কি জানতে হবে, কি কি জানতে হবে না। কি কি জানতে হবে না এটা ভুলে যাও, সবই জানতে লাগবে। সব A to Z। যে কারণে তো এত খেলা সংসারে আমাদের সাথে হচ্ছে। সব জায়গায় তুমি জানার চেষ্টা করো, সবটা বোঝার চেষ্টা করো। তুমি বারবার অশান্তি পাও ওই জায়গাটা বোঝানোর জন্য, কিন্তু আমি তো বুঝবো না। আমার মনে মনে অ্যাংজাইটি করবো, অশান্তি হয়, আমার অশান্তি হয়, আমি সংসার করবো না। তোমার সংসার করতেই হবে এই জীবনে। তুমি মিশনে গেছো তো, ওইখানে গিয়ে বড় সংসার করো, যাও মঠে গিয়ে যাও, সংসার তোমারে করতেই লাগবে, পার পাবা না। একটা সোজা কথা, কোনো দেখো এখানে সংস্কৃত নাই, কিছু নাই, সোজা কথা সোজা হয়ে বললাম। স্বয়ং ব্রহ্ম, তার কি কোয়ালিটি আছে? সেই কোয়ালিটি তোমার লাগে, তবে গিয়ে তুমি ব্রহ্ম হতে পারবে। তাহলে এবার বলো, তুমি কোনটা করবা কোনটা করবা না, কোন এক্সপিরিয়েন্স তোমার দরকার কোনটা নাই। আমি ফুলের বাগানে ঘুরবো, ডাস্টবিনে নেই আমি, এরম ব্যাপার? হ্যালো, হ্যাঁ, আমি ফুলের বাগানে ঘুরবো, উড়বো আর ঘুরবো, ডাস্টবিনে আমি নাই, এটা কি তুমি? ডাস্টবিনেও প্রাণেরই প্রকাশ, ফুলেরতেও প্রাণের প্রকাশ। তোমার মন আছে বলে তুমি বলো আহ মন আছে বলে এগুলো করো। মন না থাকলে সবটাই এক সমান। যাহা ডাস্টবিন তাহা ফুলের বাগান, সেম। কারণ সবটাই তো আমার থেকে ক্রিয়েট হয়েছে না। কি বুঝতে পারছো? সেগুলো খুপড়িতে ঢোকাও, তাহলে কি হবে, জীবনের প্রতিবন্ধকতা গুলোকে নিতে পারবে এবং মানতে পারবে, একসেপ্ট করতে পারবে এবং তাকে সম্মান দেবে। ইয়েস, ওটাও আমি। মন হেভি জ্বালাচ্ছে, মনটাকে নিয়ে পারি না, মনে হেভি অ্যাংজাইটি। আমি মনটা কি? সে মন, আমার ওয়াইফ একদম বাজে, আমার সন্তানটা কি, ওরা কারা? ওরা কারা? তুমি না? তুমি না? আবার তুমি ব্রহ্ম হতে আইছো? হ্যাঁ গো, তোমার বউ ক্যাচ 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 কানাই গোড়ায় করে, বউ আমার না, ও তোমার না। তার পাড়া প্রতিবেশী? হ্যাঁ গো, বউটা দেখলে পাড়া প্রতিবেশী। বউ আমার, পাড়া প্রতিবেশী আমার, এই দুনিয়া আমার, তবে গিয়ে তুমি ব্রহ্ম হবা, তাই না? হ্যালো, তা তুমি বউরে ছাইরা ব্রহ্ম হবা? বাহ, ভালো বুদ্ধি হয়েছে। তুমি কাউকে ঘৃণা করতে পারো না, কাউকে দূরে সরাতে পারো না, কাছে কাউরে কাছেও টানতে পারো না। সাম্যতা, এগুলি অ্যাকচুয়াল প্রকৃত শিক্ষা, এগুলো যোগীর শিক্ষা।
তাহলে সংসারে তোমার ব্যালেন্স হয়ে গেছে, কোনো ঝগড়া শান্তি নাই। সাবকনশিয়াস মাইন্ডের সাথে কি ডিএনএ এর কোনো রিলেশন নাই? মানে আমি যখন সাবকনশিয়াস মাইন্ড ক্লিয়ার করছি তখন কি আমার ডিএনএ অটো ক্লিয়ার হচ্ছে, বা ডিএনএ এর উপরে যে সাবকনসিয়াস মাইন্ড ক্লিয়ার কি দিয়ে করো? প্রাণায়াম দিয়ে। তো তোমার ডিএনএ আছে বলে না তুমি তোমার ডিএনএ এর মধ্যে প্রাণায়াম আছে বলেই না তুমি প্রাণায়াম করছো, নচেত প্রাণায়াম করতে পারছো না তো। তো উল্টা কেন বলতেছো? তাহলে অটো এগুলো হয়ে যাচ্ছে, আমরা বুঝছি না। তোমার দেহের মধ্যে কত হাজার ডিএনএ আছে জানো? না, জানি না। জানো না তো? 48 স্ট্র্যান্ড, এইটুকু পর্যন্ত জানি। তুমি হিসাবই পাবা না। তোমার মা বাবার ডিএনএ দিয়ে তুমি তৈরি, তোমার বাবা তৈরি হয়েছে তার মা বাবার ডিএনএ দিয়ে, তোমার মা তৈরি হয়েছে তার মা বাবার ডিএনএ দিয়ে, এবার তার বাবা তার মায়ের, এইভাবে তুমি পেছনে চলে যাও, কত ডিএনএ এর মালিক জানো তুমি? কত ডিএনএ তোমার মধ্যে বড় আছে জানো? হিসাব রাখো। তুমি কি আজকের সত্তাটা, আজকের সত্তাই তুমি নাকি? এইভাবে হিসাব করো না। তো এইবার ওই যে নেটওয়ার্ক হয় না, ওইভাবে নেটওয়ার্ক গেছে আমাদের ডিএনএ। এবার বোঝো আমরা আমরা কত কত লাখ লাখ ডিএনএ কে ক্যারি করছি, লাখ লাখ ডিএনএ। তুমি এই ডিএনএ ক্যালকুলেশন করতে গিয়ে তোমার এই জীবন শেষ হয়ে যেতে পারে, সময় পাবা না। এইসব হিসাব করো, ভুলভাল হিসাব করো না, এইসবে পাবা কিছু, এইসবে পাবা কিছু অ্যাকচুয়ালি। পাগল পাগল হয়ে যাবে, নোবার এমনি পাগল, আরো পাগল বানা দেবো আমি। এইসব চিন্তা করো, এইসব হচ্ছে অ্যাকচুয়াল চিন্তা। এগুলোর মধ্যে সায়েন্স আছে, এগুলো দিয়ে তুমি কিছু ধরতে পারবা, কিছু বুঝতে পারবা। আর রামের মায়ের নাম কি, তার শাশুড়ি, এই জানি না, কোনো লাভ নেই। লাভ আছে? আপনার নিজেরে খোঁজো, আধ্যাত্মিক হও। আমরা সবাই অর্ধনারীশ্বর, আমাদের মধ্যে দুটোই আছে। তার প্রমাণ কি? আমার থেকেও মেয়ে সন্তান জন্মাতে পারে, একটি মেয়ের থেকেও পুরুষ সন্তান জন্মাতে পারে। সায়েন্সটা বুঝতে পেরেছো? হ্যাঁ, সুতরাং আমরা সবাই অর্ধনারীশ্বর। আমাদের মধ্যে পুরুষও আছে, নারীত্ব আছে, কিন্তু এই পুরুষ মৃত পুরুষ, এই নারী মৃত নারী। পুরুষ একজনই, সেটা হচ্ছে প্রাণ, বাকি সব প্রকৃতি। কারণ সব ডিস্ট্রয় হয়, একমাত্র প্রাণে ডিস্ট্রয় নাই। সমঝা কি না সমঝা? বলেছে। জয় যোগীরাজ, জয় যোগীরাজ। করো, সবাইকে ভালো রাখো, সবার মনোবাসনা সবার আনন্দ হোক। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। ভালো আবার দেখা হবে। হ্যাঁ, ভালো থাকো, পুজো ভালোভাবে কাটাও। ও কালকে তো ছুটি তোমাদের। হ্যাঁ শুভ্রা, ঠিক আছে, সবাই ভালো থাকো, কালকে সুন্দরভাবে পুজো কাটাও। ওকে, ভালো থাকো, টাটা, জয় যোগীরাজ। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।